হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। অনিশা নিজের কেবিনে বসে নিজের সমস্ত প্রমাণগুলো নষ্ট করে দেয় আর ভাবে এগুলো কেউ দেখলে তো সমস্যায় পড়ে যাব। অলোক সেনকে ফোন করে, বলে কি ব্যাপার, পিকলুর কোনো খোঁজখবর পাওয়া গেল? ফিরে এসে আমি কিন্তু কোনোভাবেই তড়ি ডোবাতে দেব না। পিকলু যদি একবার মুখ খোলে তাহলে আমি এবং তুমি দুজনেই কিন্তু শেষ হয়ে যাব। সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, নার্সিংহোমের বাইরে আমার ছেলেরা রয়েছে, ওরা কোনোভাবেই পিকলুকে বের করে নিয়ে যেতে পারবে না। তবে এই কাজটা কে করলো? আমার তো মনে হয় এটা রানীরই কাজটাজি। তা না হলে রানীর কোনো সঙ্গপঙ্গ যারা পিকলুকে এরকম করে বাঁচিয়ে নিয়েছে। তবে যেই হোক তাকে দ্রুততার সাথে খুঁজে বের করতেই হবে। আমি বুঝতে পারছি না, এরকম একজন কোমা পেশেন্ট যে নিজের পায়ে হেঁটে যেতেও পারবে না, সেরকম একজন মানুষকে কি করেই বা হাসপাতালের বাইরে নিয়ে যাওয়া হবে? সেটা তো সম্ভব নয়। আমি আপনাকে আগেই বলেছিলাম যে এই হাসপাতালে রানীর পিকলুকে ভর্তি করার পেছনে অনেক বড় উদ্দেশ্য রয়েছে। সেটা আপনি বুঝতে পারলেন তো, আজকে প্রমাণ হয়ে গেল। এত কথা শুনতে চাই না অলোক, তুমি যেভাবেই হোক গা ঢাকা দাও, কোনোভাবেই রানী যেন তোমাকে খুঁজে না পায়। না, আমি গা ঢাকা দিয়ে রয়েছি আপনি বলার আগেই। আমার ছেলেপেলেদেরও কেউ চিনতে পারবে না। এখানে অনেক বড় ঝামেলা কিন্তু হবেই। পুলিশ এসেছে, মিডিয়া, এমনকি হাসপাতালের যত পেশেন্ট রয়েছে তাদের পরিবারের লোকজনও। একটা অনেক বড় সিক্রেট কিন্তু হবেই, সেটা আমাকে সামলাতে হবে। তবে আমার সত্যিটা আমি কারো সামনেই আসতে দেব না। দুর্জয় শুধুমাত্র আমারই ছিল, আমারই থাকবে। কোনোভাবে রানী এসে ওকে কেড়ে নিয়ে যেতে পারবে না, সেটা আমি প্রমাণ করে দিলাম। তাহলে ঠিক আছে, পিকলুর কোনো খোঁজ পেলে তুমি আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে ম্যাডাম। হঠাৎ করে অনিশার রুমে গিয়ে একজন ডাকতে শুরু করে। অনিশার সমস্ত প্রমাণ নষ্ট করে দেওয়ার পরে বলে, কি ব্যাপার আপনি? দেখুন না, প্রেসের লোক এসেছে, বাকি আরও অনেক, তাদেরকে আপনার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। তারা বলতে চাইছে, এখন কি করব বলুন? আপনি যান, আমি আসছি। তবে এত বড় একটা যে ঝামেলা হবে আমি ভাবতে পারিনি। এজন্য বলেছিলাম রথের নিচে মটর লাগাতে না। আপনারা তো কেউ আমার কথা শুনলেন না। এখন দেখলেন তো কি ঘটলো। রানী দেবরায়ের মতো একজন ভালো মানুষকে আমরা হারিয়ে ফেললাম। এটা কিন্তু আমাদের প্রাপ্য ছিল না। ঠিক আছে। অনিশা হেঁটে আসছে আর ভাবছে, যেদিন সে পিকলুকে খুঁজে পেয়েছিল একটা বাগানে সে শুয়ে আছে, হঠাৎ গিয়ে পিকলুর চোখে মুখে জলের ছিটা দেয়। পিকলু নেশা করেছিল। তখনই সে ঘোর ভেঙে দেখতে পারে একটা সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। অনিশা বলে, তোমার সাথেই তো রানীর একটা সম্পর্ক হওয়ার কথা ছিল, তাই না? আমি শুনেছি তুমি নাকি নিজের হাত কেটে সেটা দিয়ে রানীর জন্য চিঠি লিখেছিলে। আর তোমার মা আমাকে বলল যে তুমি নাকি রানীকে খুব ভালোবাসো। তোমার মনে হয় না যে রানী সুখে শান্তিতে ঘর সংসার করছে, ওর একটা মেয়ে হয়েছে, ওর এই জীবনটায় তছনছ করে দিতে? না, মনে হয় না। কারণ রানী সংসার করতে চায়, সংসার করবে। আমার হলো না তো হলো না, তাতে কি? কি বলছো কি তুমি? ভালোবাসার মানুষ তোমার হলো না, তুমি প্রতিশোধ নেবে না? না, নেব না। তখনই টাকার বান্ডিলটা বের করে, বলে, এতগুলো টাকা? আপনার নিশ্চয় অনেক টাকা। আমাকে টাকার বান্ডিলটা দিন, আমার লাগবে। ঠিক আছে, তুমি যত টাকা চাইবে সবটা আমি তোমাকে দেবো। তবে তার আগে আমার একটা ছোট্ট শর্ত রয়েছে, সেটা তোমাকে পালন করতে হবে। কি কাজ? দেখো, রানীর এই সংসার তোমাকে তছনছ করে দিতে হবে। রানী যেন কোনোভাবেই বিবাহিত জীবনে সুখী হতে না পারে, তার জন্য দুর্জয়ের সামনে গিয়ে তোমাকে যা যা বলতে হবে সেগুলো আমি তোমাকে বলছি। ভালো করে মনে গেঁথে নাও আর টাকাগুলো গুনে নাও, বুঝতে পেরেছো? কোনো সমস্যা হবে না। আমি আমার এই কাজগুলো করাচ্ছি তোমাকে দিয়ে। তুমি আরও অনেক অনেক এরকম বান্ডিল পাবে, প্রচুর, যেগুলো তুমি কখনো খরচ করে শেষ করতে পারবে না। পিকলু রাজি হয়ে যায়। তখনই অনিশা পরিকল্পনা করে ফেলেছিল। কুলটিতে গিয়ে অনিশা নাকি লোকজন দিয়ে খোঁজখবর করিয়েছে রানীর পেছনে এরকম করে পিকলু ঘুরে বেড়াতো, তাই পিকলুকে এবার গুটি বানিয়ে দুর্জয় রানীর সম্পর্ক শেষ করার প্ল্যান করেছে। কারণ দুর্জয় শুধু তার, কোনোভাবে রানী উড়ে এসে জুড়ে বসে দুর্জয়ের জীবন দখল করে নিতে পারে না। আর ভাবে যে এই সত্যিটা কেউ কখনো জানতে পারবে না। এখন যেভাবেই হোক না কেন পিকলুর মুখ বন্ধ করতে হবে, ওকে কারো হাতে পড়তে দিলে চলবে না। দুর্জয় নার্সিংহোমে আসছে আর বারবার রানীর স্মৃতিগুলো তার মনে পড়ছে। রানীর সঙ্গে তার বিয়ে হয়েছিল মন্দিরে। তার আগে রানীকে তার বাবা মায়ের বাড়িতে এনেই সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল সবার সামনে। এই বিয়েটা মেনে নিতেই সবাই আবারও বিয়ে দিয়েছিল মন্দিরে। এরপরে রানীকে কষে চড় মেরেছিল, বলেছিল তুমি দুশ্চরিত্রা, পিকলুর সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক রয়েছে, তুমি এই কারণেই কুলটি থেকে এখানে এসেছো বিয়ে করে আমাকে। এগুলো ভাবে আর চোখ দিয়ে তার জল পড়ে। রানীর সঙ্গে তার বিবাহিত জীবনের শুরু, তাদের ফুলসজ্জা, এমনকি দুনির ডেলিভারিটা যে করিয়েছিল দুর্জয় নিজে হাতে,
সেগুলো পর্যন্ত ভাবতে লাগে। আর বলে আমি তো অন্যায় করেছিলাম, তাহলে কেন এরকম করে রানীকে শাস্তি পেতে হলো? মির্জা ভাই বল আমাকে, আমি শাস্তি পেলে তো ভালো হতো। রানীর এরকম চলে যাওয়া, মেয়েটা আমার অনাথ হয়ে গেল, এরকম কেন করলো? এখনও রানীকে ফিরে পাওয়া সম্ভব, তাই না? আমার রানী বেঁচে আসবে তো? ও বেঁচে থাকবে তো? বল। হ্যাঁ, বেঁচে থাকা সম্ভব। তুই একদম চিন্তা করিস না দুর্জয়। তখনই পুলিশ এসে জানায় যে দেখুন, আপনার ওয়াইফের কোনো এমন কিচ্ছু পাওয়া যায়নি বডি পার্টস যেটা দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, কারণ আপনাকেই সেগুলো করতে হবে। আমি বুঝতে পারছি আপনি কয়েকটা নার্সিংহোমের চেয়ারম্যানের সঙ্গে সঙ্গে আপনি রানী দেবরায়ের হাজব্যান্ডও বটে, তাই আপনার মানসিক অবস্থা খুব খারাপ, কিন্তু তারপরও আমার কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আপনার কাছ থেকে আমি উত্তর জানতে চাই। আর দেখুন, অনিশা ম্যাডামের সঙ্গে তো আমরা কথা বলবো, এখানে বম স্কোয়াড চলে এসেছে, তার সঙ্গে পুলিশ, সিভিলে সবাই রয়েছে। এই বিষয়টা আমাদের যেভাবেই হোক তদন্ত করতেই হবে। আপনি একদম চিন্তা করবেন না। রানী দেবরায় আহত না নিহত সেটা আমরা ঠিক খুঁজে বের করব। কোনোভাবেই সে যদি বেঁচে থাকে তাকে তো আমরা রক্ষা করবই। দুর্জয় কান্না করে, তার মেজদা ভাইকে জড়িয়ে ধরে বলে, কি হলো আমার জীবনে? আমি কখনো চাইনি রানীর সঙ্গে এরকম কিছু ঘটুক। প্রেসের লোকেরা দুর্জয়কে দেখে এগিয়ে আসে, তার সঙ্গে কথা বলতে চায়। দুর্জয় কথা বলার অবস্থাতেই নেই। তখন অনিশা তার চেম্বারে দুর্জয়কে বসিয়ে রেখে বাইরে গিয়ে কথা বলে দেখুন, এখানে যে ব্লাস্টটা হয়েছে শুধু এতটুকু জায়গার মধ্যেই হয়েছে, রথের নিচে মোটর লাগানো ছিল বলে। এটা কি বিশ্বাসযোগ্য? নাকি রানী দেবরায়ের কোনো শত্রু ছিল যে তাকে শেষ করার জন্য এই পরিকল্পনাটা করেছে, আর যার কারণে আজকে অন্য কোথাও কোনো ড্যামেজ হয়নি, হাসপাতালে সব কিছুই ঠিক আছে, শুধু এই জায়গাতে এসে এরকমটা ঘটলো? আপনারা দেখুন, খবরটাকে মুখরোচক করার জন্য এমন কিছু বলবেন না, বুঝতে পারছেন তো? কারণ রানী এখানকার সবথেকে প্রিয় একজন ডাক্তার ছিল, যাকে সবাই খুব ভালোবাসতো। ওর কোনো ক্ষতি আমরা কেউ মেনে নিতে পারবো না, আর ওর কোনো শত্রু এখানে থাকতেই পারে না। কে ওকে শেষ করবে বলুন? তাই বলছি, দুর্জয় সেনগুপ্ত তার ওয়াইফকে হারিয়ে অনেক কষ্টে আছে, তাই সে এখন কথা বলতে পারবে না। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পরে দেওয়া হবে। অনিশা এসে দুর্জয়কে বলে যে দেখ, তোর কষ্ট হলে তুই কান্না কর, চিৎকার করে কান, নিজের সমস্ত দুঃখ কষ্টগুলো ঝেড়ে ফেল, এরকম করে বসে থাকিস না দুর্জয়। দেখ, দুনির কথাও তো তোকে চিন্তা করতে হবে। ওই বাচ্চা মেয়েটার মা হারিয়ে গেল, এখন কি হবে? আমি ওর পাশে থাকবো, আমি সবসময় দুনিকে সঙ্গ দেব। তুই চিন্তা করিস না, আমি আর তুই দুজনে মিলে দুনিকে একটা নতুন পৃথিবী গড়ার সুযোগ করে দেবো। ওর মায় নেই তো কি হয়েছে, আমি ওর পাশে থাকবো। দেবু ঘুমিয়েছিল, অনেকক্ষণ পরে তার ঘুমটা ভেঙে যায়। সেভাবে কি ব্যাপার? দুর্জয়ের গলা শুনেছিলাম, রিতম তুমি কোথায়? তার স্বামীকে ডাকাডাকি করেও কোথাও পায় না। এরপরে বিনুপুনুকে ডাকতে শুরু করে। তারা কান্না ভরা চোখে চলে আসে, বলে কি হয়েছে সেজে বৌদি? কি ব্যাপার? একটু আগে শুনলাম দুর্জয়ের গলা, বাড়ির বাকিরা কোথায়? কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? তোরা কান্না করছো কেন? কি হয়েছে বলবে আমাকে? রানীর হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে। কি হয়েছে? ওখানে ব্লাস্ট হয়েছে, আর রানী যেখানে রথ সাজাচ্ছিল ঠিক সেই জায়গাটায়। ছোট বৌদি আর বেঁচে নেই, কোনোদিনও ফিরে আসবে না, আমাদের সঙ্গে কথাও বলবে না। এসব কি বলছো? আমার ঝাঁসি কি রানীর কিচ্ছু হতে পারে না। রানী এরকম করে আমাকে ছেড়ে চলে যেতে পারে না, তোমরা মিথ্যে কথা বলছো। রানী তো এই গেল রথ সাজাতে, সবাই ওকে অনুমতি দিল, জীবনের শেষ কাজটা অনুমতি নিয়েই ও করলো, অথচ এরকম করে ওকে চলে যেতে হবে? এটা আমি অন্তত পক্ষে মানতে পারছি না। যা কিছু বলছো তোমরা, সেটা যাচাই করতে আমাকে যেতে হবে রানীর হাসপাতালে। কি বলছো কি সেজ বৌদি? তোমার শারীরিক অবস্থা ভালো নয়, তার মধ্যে বাচ্চাটাকে রেখে তুমি যাবে? তাতে কি হয়েছে? নিচে সবাই রয়েছে, মেজ বৌদি তুমি চলো। দেখো, এরকম করে কান্নাকাটি করো না দেবযানী। রানী তো তোমাকে চিন্তা টেনশন মুক্ত থাকতে বলেছে, বুঝতে পারছো না কেন? ওকে সামনে এসে বলতে বলো, তাহলে আমি মানবো, তাছাড়া কারো কথা আমি শুনবো না। দেখো সেজ বৌমা, নিজেকে সামলাও, কেন এরকম করছো? দুনির মুখের দিকেও তো তাকাতে হবে, বলো। মা কোথায়? মার কাছে যাব। এই তো দিদিভাই, তোমার মা চলে আসবে, তুমি একদম কোনো চিন্তা করো না। আমি বুঝতে পারছি না এই বাচ্চাটাকে কী দিয়ে ভোলাবো আমি। ওর মাকে তো আমি এনে দিতে পারবো না, কোনোভাবে যদি ওর মা ফিরে আসতো তাহলে খুব ভালো হতো। সেই পথটা কি আজও খোলা রয়েছে? দেবযানী কান্নাকাটি করতে শুরু করে, কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না। বলছে রানী আমার বেস্ট ফ্রেন্ড, আমার ঘরেও ছবি রয়েছে একসঙ্গে, ও কখনো আমাকে ছেড়ে এরকম করে চলে যেতে পারে না। আমি এটা মেনে নিতে পারছি না। রানী তুই আমাকে কেন বললি না? সেজ বৌদিকে কোনোভাবেই সামলাতে পারছে না বিনুপুনু, এমনকি মাধুরীও কান্না করছে। কি হবে বুঝতে পারছে না। শুক্লা ছোট বৌমাকে সহ্য করতে পারতো না, আজকে তার চলে যাওয়ার খবরে তারও চোখে জল চলে এসেছে। সেও চায়নি এরকম করে তার চলে যাওয়ার ঘটনা ঘটুক। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দুর্জয় রানীর দেহ খুঁজে পেল, অনিশা সকল প্রমাণ নষ্ট করে দিল।
আজকে অনিশা যেভাবে এত বছর ধরে পিকলুকে দিয়ে ম্যানিপুলেট করে দুর্জয় রানীর সম্পর্ক খারাপ করেছে সেটা সে নিজে মুখে স্বীকার করেছে, কিন্তু কোনোভাবেই সে এই কাজগুলো যে করেছে সেটার প্রমাণ পিকলুকে দিতে দেবে না। যতই চেষ্টা করুক না কেন পিকলুকে সে খুঁজে বের করবেই। আর রানীও চ্যালেঞ্জ করেছিল শত্রুপক্ষকে যে পিকলুকের কোনো ক্ষতি করতে দেবে না। তাই রানী নিজের জীবন এবং পিকলুর দুজনেরই জীবন বাঁচিয়ে গা ঢাকা দিয়ে বর্তমানে রয়েছে। তবে কোনোভাবেই অনিশা রানীর জায়গাটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাই নানাভাবে দুর্জয়কে বোঝায় যে দুনি একলা হয়ে গেছে, তার মায়ের প্রয়োজন, অনিশা তার পাশে থাকবে। তার মানে অনিশা এখন দুর্জয়কে বিয়ে করে তার সঙ্গেই জীবনযাপন করতে চায়। দুনির জীবনে আরও বেশি ভালো হওয়ার থেকে খারাপ হতে চলেছে। অনিশা এবং দুর্জয়ের বিয়ের আগেই রানী কি সত্যিই ফিরে এসে সমস্ত প্রমাণ দুর্জয়ের হাতে তুলে দিতে পারবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।